লাইভে চলে গেলাম মাশাল্লাহ। নামাজের শেষে বরাবর প্রতি সপ্তাহের ন্যায় আজ 15ই মে 2025 শুক্রবার। এই যে আমাদের সাইফুল ভাই, আমার জুতা কি লাগলো? আপনি তো ইসমাইল, আমাদের সুপারভাইজার সাইফুল ভাই চলে গেলেন। সিকিউরিটি সুপারভাইজার ডেতে আছেন ইসমাইল সাহেব। আমার ছেলে মাশাল্লাহ জুম্মা সালাত আদায় করলেন খুব সুন্দরভাবে। জানামাজ দুটো আপনার হাতে। যাই হোক বন্ধুগণ, এটা মসজিদুল আমান। প্রতি সপ্তাহ ন্যায় আজ শুক্রবারও আমরা জুম্মা সালাত আদায় করতে পেরেছি। মাশাল্লাহ, সুস্থতা দান করেছে আল্লাহ। আপনারা দেখছেন লাইভ। অজস্র মুসল্লি, একতলা, দোতলা, তিনতলা মসজিদ ভরে। মসজিদের পূব সাইড এবং দক্ষিণ সাইড রাস্তা সম্পূর্ণ ভরা। যাই হোক বন্ধুগণ, আমাদের এই মসজিদুল আমানে মাশাল্লাহ অনেক মুসল্লি হয়ে থাকে। এটা পূর্বের থেকেই আপনাদের দেখা এবং জানা। সেটাকেই কেবল ইন্ডিকেটর করা আমরা ধর্মপ্রাণ মুসলমান। শুক্রবার যেভাবে নামাজ পড়তে আসি মসজিদে, আল্লাহ যেন প্রত্যেককে আমাদের হেদায়েত দান করে। শুক্রবারের মতো প্রতিদিন যেন আসি আমরা মসজিদে, ঠিক না আব্বা? হ্যাঁ, আমার আব্বা অর্থাৎ আমার লাস্ট ওয়ান মাই সান, সেও বলেছে। ধন্যবাদ তাকে। দেখছেন লাইভ। মসজিদের থেকে বের হওয়া মুসল্লি ওলামা কেরামদের দেখছেন আপনারা লাইভে। মসজিদেরই পাশে আমাদের ছোট্ট পরিসরে এক্সিবিশন সেন্টারের মতো করে আমার ছেলে আর আমি করেছি। যা দেখছেন সেটা এখন সুন্দর সুন্দর পাখি এখানে ডিম পেড়েছে। ওই যে ককাটাল ডিম পেড়েছে ঘুঘুতে ডিম, সেই সাথে নিচে ঘুঘু আছে, ডিম পারেনি। আছে জাবা পাখি, বিভিন্ন হরেক রকম কালার, গোলাপি ঠোঁট, বাজিঘর বিভিন্ন কালারের, এবং নিচেও অনেকটা কালারের বাজিঘর দেখছেন আপনারা লাইভে। সর্বোপরি আমি লাইভটা শুরু করেছি আমাদের মসজিদুল আমানের মুসল্লি ওলামায়ে কেরামদেরকে দেখার জন্যই, যে শত শত হাজার হাজার লোক প্রতিদিনই আমরা নামাজ পড়ি এই মসজিদে। কিন্তু শুক্রবারে একেবারে রাস্তা এই সাইড ওই সাইড পুরাটা ভরে নামাজ পড়ি। যে প্রতিদিন যদি এইভাবে পড়তে পারি প্রত্যেকে, আল্লাহ যদি হেদায়েত দান করে, তাহলে মনে হয় আমরা ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের অনেকটা পরিবর্তন দেখা যেতে পারত হয়তো বা। ভালোই আছি আমরা মাশাল্লাহ, সুস্থতা দান করেছে আল্লাহ। আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্যে সর্বোচ্চ নেয়ামত যা সুস্থতা, আমার মনে হওয়ার থেকে কথা বলা। আজকে সুস্থতা দান না করতে যদি সে, পারতাম না আমি মসজিদে আসতে। আমাদেরই মাঝ থেকে হারিয়ে গেলেন একজন। আজকে কথা আসলো লাইভে, মান্নান ভাই। উনি নিউ স্টার স্টুডিওর মালিক। উনি আজকে ইন্তেকাল করেছেন ভোররাত্রে। ওনার জন্য প্রত্যেকে দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে যেন আল্লাহ জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন, এই দোয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে। লাইভে বললাম একটু, আসলে পরিচিত পরিজন থাকে যদি। এছাড়াও আজকে আরও অনেক লোক মারা গেছে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখেছি আমি। প্রত্যেকের জন্যই দোয়া রইল আমার মন থেকে, পরিষ্কার মন থেকে। আপনারা দোয়া করবেন তাদের জন্যে। আমি আর দীর্ঘায়িত করছি না, লাইভটা রেখে দিব। আমাদের সেই এক্সিবিশন সেন্টারটির পাখি দেখলেন, এর মধ্যে আমার ছেলে দাঁড়িয়ে আছে তীর্থের কাকের মতো করে। এই যে আমার ছেলের এই শখের থেকে করা এক্সিবিশন সেন্টারটা আপনারা দেখছেন এখন। এরোপ্লেন ফেদার ফিশ সাকার, এরোপ্লেন ফেদার ফিশ সাকার, বিগ সাইজ। সেই সাথে আমার ছেলেরই পোষা, আমার ছাদ বাগানের একুরিয়াম পুকুর থেকে আনা ধরে আমার ছেলেই এগুলা পালে। রেটল ঘাপটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিক্স ঘাপটি আছে এখানে। আমার ছেলে আব্বাইটি আপনার না, এবং একটু ছাকাটা আছে যেন পরিষ্কার করে রাখে।
অন্যদিকে ওইখানে আছে পারস্কেল লিসু, গোল্ডফিশ এবং কমেট। এখানে আছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ পোলার প্যার, ম্যাচুইট, সাকার আছে সাথে পরিষ্কার রাখার সাথে। এখানে আছে বিগ সাইজ কমেট, বিগ সাইজ কমেট। তার পাশে অ্যাঞ্জেল ফিশ খুবই সুন্দর লাগে দেখতে, প্রত্যেকের কাছেই তা, কেবলমাত্র আমার কাছে না। যাই হোক বন্ধুগণ, এক্সিবিশন সেন্টার মসজিদুল আমানের পাশে, এই জন্য আমরা প্রত্যেক দিনই শুক্রবার এসে দৌড়িয়ে জানা মাছ নেই এখান থেকে। তার উল্টা দিকেও কিছু মাছ রাখা, আমার এই ছেলের বাগান ছাদে অ্যাকুয়ারিয়াম পুকুরে পালা, যে বেলুন মলি, রেড অ্যান্ড অরেঞ্জ, সেই সাথে আছে পোনা গোল্ডফিশের তা। অন্যদিকে এখানে আছে সটটেল, থাইল্যান্ড জাতের সটটেল। আমি অনেক মাছ দেখাবো না, এখানে আছে এই যে মনে হয় যেন কিছু খাইতে দিতে আসছে ওদেরকে। এটা হলো গোল্ডফিশ, বিগ সাইজ, মোটামুটি বড়। তার নিচে দেখছেন রুজিপার এবং এই যে আমার ছেলের পালা মিক্স মলি এখানে রাখা, মিক্স মলি। অন্যদিকে অন্যদিকে এখানে আছে গ্লুফিশ, সেই সাথে গ্লুফিশ টাইগার বাদ এবং আমারই চাষ করা যা ছোট্ট ছোট্ট বাচ্চা গোল্ডফিশের এগুলা। অনেক ধন্যবাদ বন্ধুগণ। এক্সিবিশন সেন্টারটি দেখলেন শামীম ওসমান ফুড অ্যাকোয়া ফার্ম নামে এটা। এখানে একটি ফাইটার ফিশ আছে, খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, পেগম তুলছে না, এই যে একটু তুললো, যা দেখলেন আপনারা। সেই সাথে মলি বাচ্চা দিবে, এখানেও আছে বেলুন মলি, জ্যাব্রা এবং আরও এক রকমের সাজানো বিভিন্ন সাইজে ডিসপ্লে করা যায় চাইনিজ ঝাড়, এগুলা দেখছেন আপনারা। এরই মধ্যে উপরে ঝুলানো থার্মোমিটার, শীতে বেশি লাগে। তার সাথে এখানে আছে হিটার, কারণ হিটার আর মিটারের সাথে একটা সম্পর্ক থাকে, এই জন্য গেলাম। বিড়ালের লিটা, মেডিসিন, ফিশ মেডিসিন যা বিভিন্ন সাইজের, বড় ছোট, এমনকি অর্গানিক সরিষার তেলও রাখা। ঝাড়ারণ্য র্যাক ভরা, উপরে চাইনিজ অ্যাকোয়ারিয়াম কমপ্লিট প্রসেস করা এবং বাংলা অ্যাকোয়ারিয়াম একবারে সিলিং পর্যন্ত ভরা, নিচ থেকে তা স্ট্যান্ডের মাধ্যমে সাজানো এগুলো। এই যে দেখছেন বন্ধুগণ আপনারা, এটা আমাদের এক্সিবিশন সেন্টার। ওইখানে র্যাকের ভিতরে দেখছেন পাহাড়ন্য, মানে এটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে সাজানো থাকে যা শোপিস পাহাড়েগুলো, খুবই সুন্দর লাগে দেখতে পানির নিচে থাকলে। আর এগুলাও বিভিন্ন কালারের ফুল গাছ, এগুলি কৃত্রিম তৈরি করা, এগুলি অনেক সুন্দর লাগে সাজাতে পারলে। এগুলি ইনস্ট্রুমেন্ট, এখানে আছে আলোকসজ্জা, লাইট এবং পাম্প, 3-in-1 হোম। নাও নেক্সট দেন এখানে এদিকে দেখছেন মোটর, অর্থাৎ অ্যাকোয়া ফার্মের ইকো আপম্যান। অন্যদিকে বাইরে দেখলেন পাখি, ভিতরে আছে খাঁচা বিভিন্ন সাইজের, তা উপরে রাখা একেবারে নিচ থেকে, সেটা এই যে দেখেন নিচ থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত ভরে রাখা। অনেক ধন্যবাদ। অনেক জায়গায় জায়গায় কিছুটা খালি দেখা যাচ্ছে। এই অ্যাকোয়ারিয়ামগুলোর ভিতরে অনেক মাল রাখা আছে, এগুলি আমরা বের করে সাজিয়ে এক দিব ভরে। ইনশাআল্লাহ সময়ের সংকীর্ণতার কারণে সেইভাবে সাজাতে পারতেছি না আমরা বাপ ছেলে। মিজান একা করবে কি তা, সে তো অনেক কিছুই করে থাকে, যে ওকে আর রাগ করে লাভ হবে না এখন এখানে। যাই হোক বন্ধুগণ, আমি রেখে দিচ্ছি ভিডিওটা। এই যে শামীম ওসমান ফুড অ্যাকোয়া ফার্মের এই ফুড অপশন দেখছেন, এখানে আছে বগুড়ার দধি, সিরাজগঞ্জের মাঠা এবং বেভারেজ বিভিন্ন কোম্পানির তা। আর অনেক কিছু দেখাইতে পারলাম না ফুটের মধ্যে, সেটা আরও দেখছেন যা ওই যে বাইরে পাখি দেখলেন, যে বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের খাবার এখানে রাখা। আমাদের পাখিও খায়, অন্যেরও নেয়।
এরকম ঘটনা অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন পাথর দেখছেন কালারিং এবং সাদা এই যে খুচরা খাবার রাখা আমাদের পাখিকে খাওয়ানোর জন্য প্রায়োরিটি বাচ্চা দিচ্ছে এখানে। সর্বোপরি আমরা চলে গেলাম পূর্বের জায়গাতে। আজ জুম্মা মুবারক 15ই মে 2025 নামাজের শেষে আমি আমার ছেলেকে নিয়ে মসজিদুল আমান থেকে বের হয়ে আমাদের মসজিদুল আমানের পাশে এক্সিবিশন সেন্টারটি যা স্যামসন ফুড অ্যাকোয়া ফার্ম সেটা দেখলেন। সব কিছু মিলে আপনারা অনেক মুসল্লি ওলামায়ে কেরাম সেই 2 রাকাত নয়তমান উস্কিতান আঞ্জুমাত্রি ফাদ্দির জোহরি বেদা রাকাতায় সালাতুল জুম্মার ফরজ একটা জাহাতু বাহজালাল ইমাম সেই 2 রাকাত নামাজ পড়ার পর থেকে এই যে সরষে পিঁপড়ার মতো করে এখনও অজস্র লোক যাচ্ছে আর যাচ্ছে। অর্থাৎ এতেই বোঝা গেছে যে আমাদের এই মসজিদুল আমান 3 তলা মসজিদে ভিতরে বাহিরে উপরে কতটা লোক হয় এখানে। অনেক ধন্যবাদ বন্ধুগণ, অনেক সময় নষ্ট করে আপনারা দেখলেন বলে। এরা ন্যাচারাল ক্রিয়েটিভ ব্লগ বলছে না আমি, এটা একটি লাইফ, আপনারা দেখছেন একটি লাইফ। ধন্যবাদ সকলকে অনেক সময় নষ্ট করে দেখলেন বলে। সর্বোপরি আজকের মৃত্যু সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকের, যা তার মধ্যে খুব কাছের পরিচিত আমাদের মান্নান ভাই, নিউ স্টারের স্টুডিওর মালিক সে, তার জন্য দোয়া চাইছি প্রত্যেকের কাছে। সেই সাথে অন্য মৃত্যু করে ইন্তেকাল করেছেন যারা, সবার জন্যই একই তালে একই সাথে চাওয়া, এবং সারা বিশ্বের মুসলমান মৃত ব্যক্তিদের জন্য দোয়া, ও বেঁচে আছে যারা প্রত্যেকের সংসারে সুখ শান্তি সচ্ছলতা সমৃদ্ধি যেন বয়ে আনে সেই কামনা, আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা। আমি আর দীর্ঘায়িত করছি না লাইফটা। ধন্যবাদ জ্ঞাপন করে পরিশেষে রেখে দিচ্ছি, ভুল করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরই মধ্যে পাখি দেখতে ঘুরতে গেলে আমাদের আফসার ভাইকে দেখে ফেললাম যে না ধরে পারলাম না তাকে। আল্লাহ হাফেজ, ফিনিশ। মিজানটা তো দেখালামই না। আরে মিজান, এই মিজান কইরা গলা হিললাম হুগাইয়া, আহা।